অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগছে, কারণ আমি জীবনে চিন্তা করি না যে আমি জেলে থেকে বাড়িতে পারবো। এই মিথ্যা মামলা, এত মামলা, অনেক কষ্টের দিন কাটছে, কষ্ট করে মানুষের কাপড় টাপড় ধুইয়া ওয়ার্ডে সেবকের কাজ কাম করে চলছি, একটু ভালো খাইছি। আমি ক্ষতিপূরণ চাই রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। দর্শক দেখছে যে আমি এই ছবি আর মিলে কয় আমি দি বলে সেই লোক, আর সাক্ষীরা তারাও বলছে আমি দি বলে সেই লোক, কিন্তু আমি তো এসব শুনতে কোনো কিছুই জানি না। মার সাথে একর সাথে দেখা হয় তো মুরব্বী মানুষ তারা আসতে পারে না, আবার তো আপনার অনেক মনে পড়ছে তাদের কথা, কিন্তু তাদের নিয়ে কানলে কি করে মানে সঠিক তদন্ত না করে জানি লোক ধরে না, তারা সঠিক তদন্ত নিয়ে তারপর লোকদের যে যদি মামলার আসামি সে হোক। আমরা বারবার বলছি স্যার আমার ভাই আবু তালেবটা আলম, তারপর আমাদের কথা শুনে না, আমাদের কথা শুনে না। আপনি হাইকোর্টে যে মুক্তি দিল, আপনি হাইকোর্টে কি বলবেন? হাইকোর্টে যে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট যে আমার ভাইয়ের এই মামলা দিছে, এর জন্য হাইকোর্ট মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ জানাই। প্রথম আলো রিপোর্টটাও এবং চ্যানেল 24 এবং জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান স্যার এবং সুস্মিতা আপা সবাই আমার কাজ করছে। আমার ভাইয়ের এখানে স্টেজে আসলো মিথ্যা এই মামলা সত্য না নতুন বিষয়টা সবাই অনুগত্য করে কাজ করছে। এই ভুল তদন্তে 3 বছর জেল খাটানে আমি রাষ্ট্রের কাছে বিচার চাই, মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এনজিওর টাকা এবং অনেক সুদি টাকা মানুষে আমাদের চাপ, আমাদের এখনো মানে বাড়িতে থাকা যাচ্ছে না মানুষের চাপে। শুধু বিটা ঢোকাছে, বিটা বিক্রি মানুষের টাকা দিতে হবে, তাহলে আমাদের তাও ঋণ শোধ হবে না। এনজিওর টাকা প্রত্যেকটা আমাদের এনজিওর টাকা দিতেছে না, ফ্যামিলিগত ভাবে আমরা হেয়স্ত, সমাজে আমরা মূল্যায়ন পাই না। আমাদের সবাই মানুষ ঘৃণা করে যে তোমার ভাই না করলে কি তোমার ভাই ধরছে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সঠিক বিচার চাই এবং ক্ষতিপূরণ দাবি জানাইছি।